বন্ধুরা, শুভ দুপুর। তো ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি। এখন গিয়ে ভগবানের সেবাটা তুলে নেব, প্রসাদটা মহাপ্রসাদটা নেব আর ভগবানদের বিশ্রামে দেব। তো দেখো, ছাদে এসেছি, ভীষণ সুন্দর হাওয়া বইছে, তো খুবই ভালো লাগছে। তার ভিতরে দুঃখের কারণ কি, আকাশের মেঘ দেখো, এমনি সব কিছু ডুবে গেছে, কিছুই নেই মাঠঘাটে। তো মানুষের পরিস্থিতিও খারাপ। তো দেখো, মেঘ উঠেছে, কি পরিমাণে বৃষ্টি নামবে। আর আজকে তো খবরে দেখলাম নাকি কালকে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। যা কিছু মোটামুটি দু একটা সবজি পাওয়া যাচ্ছে, তাও আর পাওয়া যাবে না। তো মনে হয় কপালে আলু ছাড়া কিছুই জুটবে না। অবস্থা খুবই খারাপ। দেখো, মাঠে কি চাষ করবে? তোমাদের দাদাভাই ফুল চাষ করেছিল, সেটাও ডুবে গেছে। আমাদের ঢেঁড়স লাগিয়েছিল, সেটাও ডুবে গেছে। মাঠে জল থই থই করছে। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আমাকে এসে বলছে, যাও যাও একটু দেখে এসো, আজকে সব ডুবিয়ে দেবে। তা আকাশের মেঘ দেখো কি পরিমাণে কালো ভোমর হয়ে উঠেছে। তো এরকম করলে কি করে মানুষ পারবে বলো? তো জানি না কি হবে। আর ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমার একটু শরীর খারাপ চলছিল। শরীর খারাপ বলতে আমি খুব গা মাথা ঘুরছিল শুধু, আর একদম শরীরে কোনো এনার্জি কী জিনিস পাচ্ছিলাম না, আর ঘুম কম হচ্ছিলো, বুকে ব্যথা হচ্ছিলো, তার জন্য ঠিকঠাক মানে মন খুলে একটু ভিডিও করতে পারছিলাম না। আর একটু যে এদিকের ওদিকে যাব, কোথাও গিরিশোনাকে নিয়ে ভেবেছিলাম একটু ঝুলনের দিকে যাব, কিন্তু কিভাবে যাব? এত প্রত্যেক দিন এত পরিমাণে জল হচ্ছে আর কাদা, তার ভিতরে লোকজনের ভিতরে কিভাবে নিয়ে যাব বুঝতে পারছি না। তো আমি যাইনি। তো কালকে নিতান্তই মেয়ে এসছে, তো মেয়ে বলছিল, তাই এক পাক রাস্তার উপর দাঁড়িয়েছিলাম, তাছাড়া কোথাও যাইনি যে তোমাদের সাথে শেয়ার করব। তা সমস্ত দিকে দেখো মেঘ দেখো। অন্য অন্য বার ছাদে বেগুন গাছ লাগাই, উচ্ছে গাছ লাগাই ছাদে, অন্য অন্য বা বছর, এবছর না ছাদে বেগুনও লাগাইনি, উচ্ছেও লাগাইনি। এবছরই সব সমস্যা হয়ে যাচ্ছে। তো আশা আছে যে আবার দেখি দুটো চারটে বেগুনি চারা এনে লাগাতে হবে। সবজি লাগানো সম্ভব না এখন মাঠে। আর মাঠের যা পরিস্থিতি তোমাদের কি বলবো, না দেখলে বিশ্বাস হবে না। আমাদের একদম পুরো ধরন্ত ফুল, মানে সবে তোমাদের দাদাভাই এক দু হাট পরেই তুলবে। আর ঢেঁড়স বলতে ভেন্ডিও তাই, সবই ডুবে গেছে। আর ফুল তো যেন জল বাদলে থাকেই না। তো এই হচ্ছে সমস্যা। তো আজকে যা মেঘ উঠেছে, মনে হচ্ছে একদম সেইভাবে দেবে। তো খবরও তো বলছে আগামী কাল থেকেও নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। তো এরকম বৃষ্টি হলে মানুষ কিভাবে কি করবে? চাষবাস কিছুই তো করতে পারবে না। চাকরি বাকরি যারা করে তাদের ব্যাপারটা আলাদা থাকে, আর যারা চাষবাস ওপরে নির্ভরশীল, তাদের ব্যাপারটা পুরো আলাদা।